বন্ধুরা, গ্লোরি টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কি দুর্ভাগ্য বলেন, একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড় রাজনীতি করতে এসে আজকের জেলের মধ্যে নাকি মারা গিয়েছেন বা তাকে মেরে ফেলা হয়েছে। এর চেয়ে আর দুর্ভাগ্যের সংবাদ কি হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আমি পাকিস্তানের কথাই বলছি। বাংলাদেশের প্রিয়তম বন্ধু এখন পাকিস্তান, যেখানে সেই জেলের মধ্যে, পাকিস্তানের জেলের মধ্যে সাবেক ক্রিকেটার এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা করা হয়েছে। প্রচণ্ডভাবে গুজব উঠছে, তার সাথে তার পরিবারের লোকজন এসে দেখা করার চেষ্টা করতেছে, কিন্তু কাউকে দেখা করতে দেওয়া হইতেছে না। এ থেকে প্রমাণিত হচ্ছে যে আসলে ইমরান খান আর জীবিত নেই। এখন ইমরান খানের দলের লোকজন পাকিস্তানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে এবং বিভিন্নভাবে আন্দোলন শুরু হয়ে গেছে। এখন পাকিস্তান গৃহযুদ্ধের দিকে ধেয়ে যাচ্ছে, অর্থাৎ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে পাকিস্তান চলে গেছে। বন্ধুরা, এই হলে কেউ কি রাজনীতি করতে আসবে? এই হলে কি ওই এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদের প্রতি আস্থা থাকবে? একটা দল আর একটা দলের প্রতি কি আস্থা থাকবে? এটা কি কোনো গণতন্ত্রের কথা? এটা মপতন্ত্রের কথা। পাকিস্তানের আসিফ মনিরকে অগাধ ক্ষমতা দিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, সমস্ত সাংবিধানিক আইন আদালত তোয়াক্কা করে তাকে বিশালভাবে ক্ষমতা দেওয়া হয়েছে এবং যার কারণে সে যা খুশি তাই পাকিস্তানে করতেছে। পৃথিবীর বুকে একটা টেররিস্ট রাষ্ট্র হিসাবে, একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে প্রমাণ করেছে আজকে পৃথিবীর বুকে। যাই হোক, আর বাংলাদেশ তার সাথে মাখামাখি শুরু করে দিয়েছে, যে এক সময় আমাদের মা বোনদের 2 লক্ষ মায়ের ইজ্জত নিয়েছে এবং 30 লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে ওই পাকিস্তান, তার সাথে বাংলাদেশ বন্ধুত্ব করছে। এখন বুঝে দেখুন, এই বন্ধুত্ব করা কি ঠিক হয়েছে বা হবে? আপনারা বুঝুন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।